শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুব্রত স্যার, লেকচারার ইন কেমিস্ট্রি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা তোমাদের যে SW গুলো দিয়েছি তার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। অনেকে অনেক ধরনের প্রবলেম আমাকে পাঠিয়েছ, আমি চেষ্টা করব মোটামুটিভাবে যেগুলো কঠিন সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আমরা আজকে শুরু করতেছি ppm, মোলারিটি আর শতকরা প্রকাশ এই সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো দিয়েছি তার সমস্যাগুলো নিয়ে আজকে ক্লাসটা মেইনলি আলোচনা করব। আজকে প্রথম একটা থিওরি নিয়ে একটু আলোচনা করি। এই থিওরিটা আমি এখনও দেখাইনি, কিন্তু ওইখানে ছিল। সেই থিওরিটা নিয়ে আজকে একটু আলোচনা করি। মনে করো আমার এইখানে একটা পানি আর চিনির দ্রবণ আছে, এখানে আরেকটা পানি এবং চিনির দ্রবণ আছে। এটা একটা শরবত, এটা আরেকটা, এ একটা শরবত, বি একটা শরবত, যার আয়তন হলো V1, ঘনমাত্রা হলো S1, এবং এটার আয়তন হলো V2, এটার ঘনমাত্রা হলো S2। আমি যে এই দুইটাকে একসাথে মিশাই, তাহলে মনে করো এটার মিষ্টতা অনেক বেশি, এটার মিষ্টতা একটু কম, কিন্তু দুইটা মিলে একটা সমান মিষ্টতা বিশিষ্ট একটি দ্রবণ তৈরি করবে। যেহেতু এদের মধ্যে কোনো বিক্রিয়া হবে না, একই ধরনের দ্রবণ আছে, তাই তারা মিশে যে সমান টাইপের বা সমান মিষ্টতা বিশিষ্ট একটি দ্রবণ তৈরি করবে। কোনোটার মিষ্টতা বেশি বা কম এখানে হবে না, এটা একটা দ্রবণ তৈরি করবে, আরেকটা নতুন দ্রবণ তৈরি করবে। এখন কার মিষ্টতা কতটুকু বা কার ঘনমাত্রা কতটুকু সেটা বের করার জন্য আজকে আমরা চেষ্টা করব। একটু দেখি, তোমরা সবাই জানো, আমি তোমাদের এই সম্পর্কে 3বার মনে হয় পড়িয়েছি। S=N/V। S হলো মোলারিটি = মোল সংখ্যা বাই আয়তন, লিটারে প্রকাশিত আয়তন। তাহলে মোল সংখ্যা কি হবে? N = S/V, এটা হবে। তাহলে আমি যদি প্রথম পাত্রের মোল সংখ্যা বের করি N = S1V1, আর দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা কত? NB = S2V2। তোমরা সবাই জানো যে আমি যদি এখান থেকে একটা নির্দিষ্ট ভর, এটার মধ্যে যদি একটা নির্দিষ্ট ভর যোগ করি, তাহলে সেই ভরটার এই ভরটা, দুইটা ভর যোগ করলে তার একটা নির্দিষ্ট মোল সংখ্যা পাওয়া যাবে। অথবা আমি এই ভরটাকে মোলে কনভার্ট করি, এই ভরটাকে মোলে কনভার্ট করে দুইটাকে যোগ করলে মোট মোল সংখ্যা পাওয়া যাবে। সো এই দুইটাকে আমি যদি যোগ করি, আমরা মোট মোল সংখ্যা পাবো, তাই তো? তাহলে আমি প্রথম পাত্রের মোল সংখ্যা NA, দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা NB, তাহলে মোট মোল সংখ্যা কত হবে? NA + NB। তাহলে দ্রবণের বা মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কি হবে? NA + NB বাই V1 + V2। কারণ আমরা জানি ঘনমাত্রা মোল সংখ্যা বাই আয়তন, তাহলে এই দুইটাকে যোগ করলে যে আয়তনটা হবে সেই আয়তনের সমান। কথা বুঝতে পারছি? তাহলে আমরা যদি বলি যে দুটি একই টাইপের দ্রবণ পরস্পর মিশ্রিত করলে তাদের ঘনমাত্রা হবে প্রথম দ্রবণের মোল সংখ্যা প্লাস দ্বিতীয় দ্রবণের মোল সংখ্যা বাই মোট আয়তন। এটা যদি লিখে দাও তাহলে স্যাররা খুশি হবে এবং খুশি হয়ে তোমাকে ফুল মার্ক দেবে। আসলে বিষয়টা কি, আমি যদি এইভাবে লিখি যে SV = V1 S1 + V2 S2, এটাই তোমরা অনেক জায়গায় দেখবা, এই সূত্রটা সব জায়গায় অ্যাপ্লিকেবল করা যায় না, মানে সব জায়গায় নেয় না স্যাররা। দেখো আমি এখানে যা লিখেছি তাই কিন্তু এখানে আসে। তাহলে S = কি আসবে? V1 S1 + V2 S2 বাই V। দেখো V1 S1 মানে কি? NA, আর V2 S2 মানে কি? NB, আর মোট V মানে কি? V1 + V2। দেখো আমি যা লিখেছিলাম বাংলায় তাই আসছে। তাহলে তুমি খুব সুন্দরভাবে এই লাইনটা লিখতে পারবা যে
একই ধরনের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা হবে কি প্রথম দ্রবণের মোল সংখ্যা প্লাস দ্বিতীয় দ্রবণের মোল সংখ্যা বাই মোট আয়তন। এই লাইনটা লিখে দিলে স্যাররা খুশি। সো এর পরের লাইনটা এটা লিখবা। সো অঙ্ক শেষ। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলছে, তোমাদের কাছে সবার কাছে বই আছে, আমি লিখে দিই। এখানে আছে 480 ml যে 1.5 মোলার দ্রবণকে 520 মোল 1.2 মোল দ্রবণকে মিশালে ঘনমাত্রা কত। তাহলে আমি খুব সুন্দর করে 480 ইন্টু 1.5 প্লাস 520 যোগ 1.2 আর মোট আয়তন 480 যোগ 520। ওকে, এখন তোমরা একটা জিনিস বলতে পারো স্যার এটা তো লিটারে নেই। হ্যাঁ লিটারে নিতে হবে। তো আমি লিটারে যদি নেই, এখানে 1000 হবে, এখানেও 1000 হবে, এখানেও 1000 হবে। তো সব 1000 উপরের নিচে সব 1000 কাটাকাটি যায়, আর কিছু থাকে না। সো সেই হিসাবে আমাদের ভ্যালুটা আসবে 480 ইন্টু 1.5 যোগ 520 ইন্টু 1.2 বাই 1000 যোগ করলে 1000 হয়। তাহলে আমরা সরাসরি করি 1.344 এত মোলার। 7-এর অ্যান্সার হয়ে গেছে। এরপর এই টাইপের আরেকটা অঙ্ক আমরা সরাসরি চলে যাই। 32 নম্বর অঙ্কটা। 32 দেখো 32 এই ঠিক একই টাইপের অঙ্ক। বলছে কি 3 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড 1 ml 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে মিশ্র দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত। তাই আগে আমি মোলারিটিতে প্রকাশ করি। 3 ml 3 ইন্টু 0.1 যোগ 0.3 মোলার ইন্টু 1 ml বাই 3 প্লাস 1, তার মানে কত হয় 3 প্লাস 1 যোগ করলে 4 হয়। তাহলে এটা করি, কত আসে 0.3 যোগ 0.3 ভাগ 4, তাই 0.15 মোলার। দেখো একই জিনিস, একই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। ওকে, এরপর আমরা অন্য একটা অঙ্ক করি মোলারিটিতে 12 নম্বর। অনেকের 12 এই এক টাইপের না, একটা ডিফারেন্ট অন্য একটা অঙ্ক করি। এই টাইপের অঙ্ক এই দুইটাই আছে, সে দুইটাকে আমরা করে ফেলছি। এখন আমরা 12 নম্বর অঙ্কটা বলছি ক্যালসিয়াম আয়নের একটি দ্রবণের ঘনমাত্রা 1 ppm, দ্রবণটির মোলারিটি কত। বলছে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা 1 ppm, দ্রবণটির মোলারিটি কত। তোমরা জানো যে ppm ইকুয়াল টু সি ইন্টু এম টু দি পাওয়ার 3, মনে পড়ে? 3 না, সরি, আমরা এস দিয়ে প্রকাশ করছি, এস ইন্টু এম টু দি পাওয়ার 3, এটা দিয়েছে 1। তাহলে এস এস আমার বের করতাম, এম হলো ক্যালসিয়াম হলো 40 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা। এখন আমরা এটা করি, বা 1 ভাগ 40 ইন্টু 10 টু দি পাওয়ার 3 is equal to 2.5 10 to the power minus 5 মোলার, MOLAR মোলার। 12 হয়ে গেছে। এরপর 13তে না 14তে অনেকের প্রবলেম আছে, সেটা কি হচ্ছে 5 ml 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এককে কত। একদম সহজ, কি বলছে 5 ml 10%, তো 10% 5 ml ppm এ কত। আমাকে আগে যেটা বের করতে হবে যে 5 ml এ কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 5 গ্রাম। তো সুতরাং 5 ml এ কতটুকু, 5 ইন্টু 5 বাই 100, তাহলে 1/4 গ্রাম। এটা কোনো সমস্যা নাই তো, এই পর্যন্ত থাকার কথা না। তখন আমরা গ্রাম পাইছি এটা, তাহলে ppm ইকুয়াল টু আমরা কি জানি, মিলিগ্রামে প্রকাশিত ভর ইন্টু বাই লিটারে প্রকাশিত আয়তন। তাহলে এটাকে কি 1/4 ইন্টু 1000 বাই আয়তন, তাই 0. আয়তনটা ভিটা হিসেবে কনভার্ট হবে 5/1000। ওকে, বুঝতে পারছি। 005 এটা করি, কত আসে 1000 ভাগ
0.005 ইন্টু 4 সমান 50,000 ppm। আচ্ছা, এখানে 10 গ্রাম আছে বই, আমরা 5 গ্রাম দিয়ে করেছি, সো তোমরা এই জায়গাটা একটু ঠিক করে নিও। এত মিলিগ্রাম পার এমএল বা পার লিটার, তোমরা এটা একটু ঠিক করে নিও। যদি 10 গ্রাম হয় তো এখানে 10 হবে। এই যে আমি দেখতে একটু ভুল করছি, এখানে 10% আছে, আমি 5% দিয়ে করেছি। এটা কোনো ভুল না, এটা সমস্যা নেই। আচ্ছা, এরপর বলছে 22 নাম্বার অঙ্কটা, কয়েকজনের প্রবলেম আছে। 22 নাম্বারটা ঠিক সেম টাইপের অঙ্ক। 225 50 ml 5% নাইট্রিক অ্যাসিডের ppm কত? একদম সহজ কোশ্চেন। কি করব? 100 ml থাকে 5 গ্রাম, তাহলে সুতরাং 250 ml থাকবে কত? 5 ইন্টু 250 বাই 100, এটা। এখন ppm এ কত? ppm এ কত হবে? এত গ্রাম। 5 ইন্টু 2.5 ইন্টু 1000 বাই 0.25 লিটার নিয়েছি, করলেই শেষ। আমাদের 22 পর্যন্ত শেষ। ওকে, এই পর্যন্ত শেষ। আমরা ক্যালকুলেশন করি, কত আসে দেখি। 5 ইন্টু 2.5 ইন্টু 1000 ভাগ 0.25, এটাও সেই 50,000 ppm আসে। ppm এর একক ppm ও বলে অথবা মিলিগ্রাম পার লিটার বলে, একই জিনিস। বললে যেটা তুমি বলো, যেটা তোমার বলতে সুবিধা সেটা বললেই হবে। যেটা লিখতে চাও লিখতে পারো। মিলিগ্রাম পার লিটার লেখা যাবে, ppm ও লেখা যাবে। বুঝতে পেরেছি মনে হয়। আচ্ছা, আমরা এখন যে অঙ্কটা করব সেটা হলো 28 নম্বর অঙ্কটায় বলছে কি 0.1 মোলার HCl কে প্রশমিত করতে যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার তার ppm কত? এখন বলছে 0.1 মোলার HCl। তোমরা সবাই জানো HCl যখন বিক্রিয়া করে 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। এখানে এটা 1 মোল, এটাও 1 মোল। তাহলে এর ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, আয়তন তো দেওয়া নেই, সো আমাকে বুঝতে হবে যে 1 লিটারে এতটুকু আছে 0.1 মোল, তো এটাও লাগবে 0.1 মোলার। ওকে, বুঝতে পারছি? তাহলে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.1 মোলার, তাহলে 1 লিটার আছে 0.1 মোল, তাই তো? তাহলে আমরা এটা কিসে কনভার্ট করব? ppm এ কনভার্ট করতে হবে। তাই ppm এ কনভার্ট করার জন্য লিখতে পারি, তো সুতরাং 1 লিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.1 মোল। তো এত মোল মানে কত গ্রাম? তো 0.1 ইন্টু 40 গ্রাম, তাহলে কত আছে? 40 মানে 4 গ্রাম। 4 গ্রাম মানে 0.4 ইন্টু 4000, এত মিলিগ্রাম। তাহলে আমরা জানি কি ppm ইকুয়াল টু ভর, মিলিগ্রামে প্রকাশিত ভর বা লিটারে প্রকাশিত আয়তন। তাই এটা করলে কত আসতেছে? 4000 ppm। বুঝতে পারছো? গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করছি, কারণ ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, যেহেতু ঘনমাত্রা আয়তন বলা আছে 1 লিটার, কারণ মোলার মানে কি এত মোল পার লিটার, সেখান থেকে এই জিনিসটা চলে আসছে। ওকে, একদম সহজ কোশ্চেন। এরপর আমরা 30 নম্বরে যাই। 30-এ বলছে যে 150 ml 0.75 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা। একদম সহজ কোশ্চেন, এটা আর কি করব? আমাকে এটা আগে কিসে কনভার্ট করতে হবে? মোলারিটিতে কনভার্ট করতে হবে, তারপর ppm এ কনভার্ট করব। তাহলে আমরা জানি S ইকুয়াল টু N বাই V। N ইকুয়াল টু দেওয়া আছে 0.075 মোল, V ইকুয়াল টু 150 ml, তাই 150 মানে 0.15 লিটার। তাহলে কি আসতেছে? 0.075 ভাগ 0.15, এত মোলার। তাই এত মোলারকে এখন আমরা মোলারটা অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে 0.075 ভাগ 0.15 কত আসতেছে? 0.5 মোলার। তাই মোলারকে এখন আমরা কি করব? গ্রামে কনভার্ট করি। আমাদের
দরকার ছিল না গ্রামে এইভাবে করার, কারণ গ্রামে তো আমি বুঝতেই পারতেছি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি। তো এস কত 0.5 ইন্টু এম কত 40, ভি কত 0.15। সরাসরি মূল থেকেই আমরা করতে পারতাম, তা করছি যেহেতু আর মোছার কাটার দরকার নেই। সমান 3 গ্রাম। তো 3 গ্রাম মানে কত 3000 মিলিগ্রাম, সরি মিলিগ্রাম। সুতরাং ppm ইকুয়াল টু 3000 বাই 0.15। এটা কি মিলিগ্রামে প্রকাশিত ভর বাই লিটারে প্রকাশিত আয়তন, সেটা করছে, আর কিছু না। এত ভাগ 0.15 সমান 20,000 ppm। ক্লিয়ার? কোনো সমস্যা মনে হয় নাই বুঝতে? 30 নম্বর অঙ্কটায় বুঝতে পারছি, একদম সহজ কোশ্চেন। আমরা চাইলে এটা এই সূত্র বের করতে পারতাম, ppm ইকুয়াল টু sm ইন্টু 10⁻³ এই সূত্র। আমি এই সূত্র ব্যবহার করি নাই, চাইলে এই সূত্র ব্যবহার করতে পারতাম। কত 0.5 ইন্টু 40 তো 10⁻³। এটা করলেও সেই 20,000ই আসতো। একই সূত্র, মানে একই অ্যান্সার। ওকে, 31 নম্বর অঙ্কটা কয়েকজন বলছো 31 নাম্বারটা সেম অঙ্ক, আমি আর দেখালাম না। আচ্ছা, এখন 32 নাম্বারটায় আমরা এই ঘনমাত্রাটা মোলারিটিতে কনভার্ট করছি। 32 নাম্বারটা আবার একটু রিভিউ করি। 32 নাম্বারটা একটু দেখো। এই যে 32 নাম্বারটা আমি মোলারিটিতে কনভার্ট করছি, তাই তো? এখন বলছে কি যে এর ঘনমাত্রা ppm এ কত, তাহলে আমরা ppmটা বের করে ফেলি। তো ppm ইকুয়াল টু s ইন্টু m ইন্টু ভি, সরি sm ইন্টু 10⁻³। তাহলে s কত 0.15, m হলো আমার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড 40 আর 10⁻³ করি। 0.15 ইন্টু 40 ইন্টু 10⁻³, 6000। হ্যাঁ 6000 ppm মিলছে, 6000 ppm। দেখো আমরা যে কয়টা কোশ্চেন, তোমরা যে কয়টা প্রবলেম দিয়েছো সবগুলা প্রবলেমই একদম সহজ, আর কোনো সমস্যা নেই। 31 নাম্বার সহজ, কয়েকজন প্রবলেম দিয়েছো। আর বলছে কি 33 নাম্বারটা মোলারিটি দাও, 33 নাম্বারটা করে দিই, কয়েকজন প্রবলেম দিয়েছো। 33 নাম্বারটা কি বলছে, s ইকুয়াল টু 3 ইন্টু 10⁻⁻⁴ মোলার। আচ্ছা, মোলার মানে কি মোল পার লিটার, তার মানে 1 লিটারে এত মোল আছে। সো আমি যদি এখন ppm এ বের করতে চাই, তো ppm ইকুয়াল টু কত s ইন্টু m ইন্টু 10⁻³। s দেওয়া আছে 3 ইন্টু 10⁻⁻⁴, m দেওয়া আছে কত, m এর এটা হলো কপারের হলো 63.5 আর 10⁻³ করি কত আসে 3 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 63.5 ইন্টু 10⁻³ আসতেছে 19.05। দেখো এক্সাক্ট মিলে গেছে, 19.05 ppm। বুঝতে পেরেছি? কারো মনে হয় সমস্যা নাই? ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, আর কোনো প্রবলেম যদি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি সহজে আবার ওই প্রবলেমটাই করবো। আর নেক্সট ক্লাসে আমরা ট্রাকট্রেশন সম্পর্কিত কথাবার্তা, লঘুকরণ সূত্র তো পড়িয়েছি, লঘুকরণ সূত্র সম্পর্কিত কিছু প্রবলেম দিয়ে দিব। ওকে, লঘুকরণ সূত্র দেখানো হয়েছে, ট্রাকট্রেশনের সূত্র দেখানো হয়েছে। আমরা কিছু অঙ্ক করব নেক্সট ক্লাসে ট্রাকট্রেশন সম্পর্কিত, এবং সেখান থেকে আমরা কিছু প্রবলেম নেক্সট ক্লাসে দিব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। বাসায় বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবে, সকালে ব্যায়াম করবে, বিকালে একটু হাঁটাহাঁটি করবে।
আর পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, কারণ আমাদের কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করবে না, এটা কিন্তু মাথায় রেখো। সময় কিন্তু চলেই যাবে। আর তুমি পিছিয়ে থাকা মানে কিন্তু অন্যরা পিছিয়ে থাকা নয়, সবাই কিন্তু তার যার যার কাজ করতেছে। তো এই কথাটা মাথায় রেখে আমরা সামনের দিকে আগাবো। ধন্যবাদ সবাইকে।